করেছিল বিয়েতে হাতে পরা, তো এটা রেখে দিয়েছি। আর এইটা একটা নিউ শাড়ি যেটা আমার গৃহ প্রবেশে পরার কথা। আচ্ছা, 14 মিনিটের একটা পোলাও আমি শেয়ার করবো। এই হচ্ছে আমাদের ইয়ামি ইয়ামি পোলাও। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ, ওয়েলকাম টু আওয়ার নিউ ডে। তো আজকে আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করেছি ওয়ার্ড্রব ক্লিনিং করতে। শিফটিং এর জন্য সমস্ত কিছু ব্যাকপ্যাটার মধ্যে সবকিছু বুঝে ঠাসে ভরে নিয়েছিলাম, কিন্তু যেহেতু আমাদের সমস্ত কিছু ক্যান্সেল হয়ে গেল, তো সেই জন্য আবার নিজের নিজের জায়গায় আমি রেডি করতে লেগে গেছি। তো আমার হাতে এখন মাত্র 3টে ট্রলি ব্যাগ আছে, যেখানে শুধুমাত্র আমার জিনিস আছে 1 2 3। ওটাতে আমার মেন খাজানা আছে, কারণ আমার সমস্ত শাড়িগুলো আছে, আর এখানেও আছে সমস্ত কিছু। তো এইগুলোকে আবার প্রপার জায়গাতে অর্গানাইজ করতে হবে। তো এই কাজটা করি। বিগত তোমাদেরকে প্রত্যেকদিন বলছি যে জামা কাপড়গুলো গোছাবো, শর্ট আউট করবো, কিন্তু আর হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে সন্ধ্যাবেলায় বসলাম এইগুলোকে শর্ট আউট করতে। ফাইনালি আমি আজকে বসেছি বিয়ে বাড়ির জিনিসপত্র আনপ্যাক করতে। তো এগুলো কিচ্ছু করা হয়নি, তো আজকে সময় সুযোগ দুটো বুঝেই আজকে বসে পড়েছি। আজকে সন্ধ্যে থেকে কোনো কাজ ছিল না, বসে বসে বোরই করছিলাম। তো কাজগুলো সেরে নিই, নিয়ে নিয়ে জায়গায় বসিয়ে দিই। ট্রলিগুলোকে ভরতে হবে, মেন ব্যাপার ট্রলিগুলো বাইরে বেরিয়ে আছে, মনে হচ্ছে কোথাও যাবো একটা ফিল আসছে। দিন তোমাদেরকে বলছিলাম না যে ট্রলিগুলো সব রাখা আছে, এই একটা, এখানে একটা, ওখানে একটা। তো এগুলো যে সমস্ত ক্লিনিং আর কি সেগুলো চলছে। এদিককার মাল ওদিককার, ওদিককার মাল ওদিককার। আমার তারপর ছোট রুমের ডিভানটাকে পরিষ্কার করতে হবে, কারণ সব ট্রলিগুলো আমার ওখানেই থাকে। আবার তো মোটামুটি একটা প্যাকিং করতে হবে, বিকজ আমাদের এই মান্থেই একটা জায়গা যাওয়ার আছে। তো অবশ্যই তোমাদেরকে বলবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো ওখানে আবার 3-4 দিনকার ব্যাপার আছে, তো সেই প্যাকিংটা আবার আছে মাস্ট। তো সেটা করব, তার আগে কিন্তু আমাকে শর্ট লিস্ট করে রাখতে হচ্ছে, কারণ এই ট্রলি থেকে বার করে জিনিসপত্র নিয়ে যেতে ভালো লাগে না। ট্রলিতে নিয়ে গিয়েও তো লাভ নাই, ব্যাগেই তো নিয়ে যেতে হবে। আর আমি হ্যাঁ, যেখানে ছোটখাটো ছোটখাটো গেলে আমি পিট ব্যাগে নিয়ে নিই, ওই রকম অত ট্রলি সামলানোর মতো ক্ষমতা আমার নেই বাবা। একটা জিনিস আমার মাথায় এলো যে তোমাদেরকে জিজ্ঞাসা করা উচিত, কারণ আমারও ঠিক জানা নেই যে শাড়ি কি হ্যাং করে রাখা উচিত না প্লিট করে রাখা উচিত, 1 নাম্বার কোয়েশ্চেন। আর 2nd নাম্বার কোয়েশ্চেন হচ্ছে শাড়ি কি যখনই পরো তখন কি ওয়াশ করো, না একটু নোংরা হয়ে গেলে তখন ড্রাই ওয়াশ করে দাও? আমাকে কি হবে, আমাকে একটু কমেন্টে জানিও তো, কারণ আমার এই জিনিসটার সম্বন্ধে কোনো আইডিয়া নেই। কারণ আমি এই ফার্স্ট টাইম আমি আয়রন করালাম, এখনো অবধি কিন্তু 4 বছর আমি কিন্তু কোনো শাড়ি কিন্তু ওয়াশ করাইনি, কিন্তু সেরকমভাবে শাড়ি তো পরা নেই, একবার বিয়ে বাড়ি না কি বাড়িতে পরি সেই জন্য। তো একটা দুটো শাড়ি একটু কুঁচকে গেছে, তো সেই জন্য ভাবছি যে একটু ড্রাই ওয়াশ করাবো কিনা। যদি তোমাদের কোনো সাজেশন থাকে আমাকে একটু জানিও। আর আমি যে এরকম ভাবে হ্যাং করে রেখেছি শাড়িগুলো, তো সেগুলো কি করে রাখা উচিত না প্লিট করে করে রাখা উচিত, কোনটা হবে আমাকে একটু করে জানিও। আর আমার এই শাড়ি কালেকশনগুলো তোমাদের কেমন লাগে একটু বলবে, যেন কাজলকে বলো যেন আরো বছর বছর যেন আরো শাড়ি কালেকশন বাড়াতে পারি। ও বলছে এবছর থেকে শাড়ি তোমাকে কিনে দেবো না, বদমাইশ হয়ে যাচ্ছে। তোমরা দেখলে যে আমরা সাটুই গেছিলাম, এই সাটুয়ে দিদান এই শাড়িটা গিফট করেছিল বিয়েতে হাতে পরা, তো এটা রেখে দিয়েছি। আর এইটা একটা নিউ শাড়ি যেটা আমার গৃহ প্রবেশে পরার কথা আছে বা পরার কথা ছিল। তো এখন কি করবো না করবো এখন ডিসিশন নিতে পারিনি। তো এখন এই একটা নিউ শাড়ি, যদি এখন না হয় তো সামনে কিছু বিয়ে আসছে, তো সেখানে ভেঙে যেতে পারি। পিওর রেড কালারের জামদানি, আমার পিওর রেড কালারের কিছু ছিল না, একদম পিওর রেড কালারের জামদানি। এটা কেমন লাগলো, সেটা কেমন লাগলো বলবে। আর আমার না রেড শাড়ি পরতে বেশ ভালো লাগে, কিন্তু আবার মাঝে মধ্যে মনে হয় যে না আমার রেড আবার খুব একটা পছন্দ হয় না যদি গায়ে না ফুটে ওঠে। কিন্তু দেখবো, একবার ফার্স্ট টাইম পরে দেখবো। আর তোমরাই কমেন্ট করবে যে হ্যাঁ আমাকে রেড কালারের শাড়ি পরে ভালো লাগছে না লাগছে না, যদি ভালো। এই দুপুরে ঘুম থেকে উঠলো, এই সবসময় যে কোন অ্যাঙ্গেল থেকে যে ঘুম আসে আমি সেটাই খুঁজে পাই না। এদিকে আমি কাজ করে মরে যাচ্ছি, আর এই শুধু আমি হেল্প করে দিচ্ছি না, ঘোড়ার ডিম। ট্রলিগুলো বয়ে এনে দিলাম, তোমার ভিডিও বানাচ্ছি, কত পরিশ্রম করতে হচ্ছে বলো তো। এই দুপুরে 5:30 অবধি ঘুমালো। সানডের দিন আমি কোথায় বলি যে একটু উঠে নড়ে চড়ে বসো, ওখানে বেড়াতে যাবো, ওর কোনো পাত্তাই নেই। মোটামুটি এখানে আমি ট্রলিগুলো মোটামুটি খালি হয়ে গেছে, এই ট্রলিও খালি হয়ে গেছে, এখানে ছোট ট্রলিটা ভরে দিয়েছি। আর বাকিগুলো আবার নেক্সট একদিন সময় করে আর একদিন করবো, এখন আর ভালো লাগছে না। মোটামুটি বাইরে যে দেখতে সুন্দর কাজগুলো আমার মোটামুটি হয়ে গেছে, আর বাকিগুলো পরে পরে করলেও আমার চলবে। আর এই যে থ্যাঙ্কস তোমাকে, তোমার থ্যাঙ্কস নিয়ে আমার ঘন্টা হবে। কাজ করার জন্য ধন্যবাদ। তো আজকে রাত্রে ভাবছি একটু পোলাও করব আর মাটন কষা করব। তো এখন সেটাই চিন্তা ভাবনা করছি যে কি করব না করব, একটু পোলাও করব না করব না।
তো রাত্রে বলছিলাম যে পোলাও বানাবো, তার জন্য আমি সব প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। আর আজকে না একটা নতুন স্টাইলে পোলাও বানাবো, সেটা হচ্ছে তোমাদেরকে 7-14 মিনিটের একটা পোলাও আমি শেয়ার করব। এটা আমি ইউটিউবে এক জায়গা থেকে দেখেছি, তো আমার এটা করার অনেকদিন থেকে ইচ্ছে, তাও প্রেশার কুকারে ফার্স্ট টাইম করব। একটু নার্ভাস হয়ে যাচ্ছে, কিন্তু আমি দেখি একবার যদি না ট্রাই করি না কোনোদিন করতে পারবো না। তো সেই জন্য আগে চালটাকে ভালো করে ধুয়ে নেবো, 1 ঘন্টা আমি রেখে দেবো যে ঝরঝরে হওয়ার জন্য, মানে এই পুনরায় রূপটা নেওয়ার জন্য। তো আগে ধুয়ে টুয়ে রেখে নিই, তারপরে একটু মটরশুঁটিকে ছাড়াবো, একটু কাজু কিশমিশ, কাজু পরিমাণটা একদম কম দেবো, কিশমিশটা একটু বেশি দেবো। আর আমি ফুড কালার ইউজ করি না, আমি পাতি বাংলায় হলুদ দেবো আর ঘি দেবো, যা যা লাগে সেসবগুলো সব অ্যারেঞ্জমেন্ট করি। আর এটাকে ধুয়ে নিয়ে 1 ঘন্টা একটা কাপড়ের উপর শুকাতে দিয়ে দিই, পুরো একদম ঝরঝরে হয়ে যায়। তারপরে কিভাবে করছি না করছি সেটা তোমাদেরকে পরে দেখাবো। আর পাক্কা 14 মিনিট সময় লাগবে, তো ঘড়ি ধরে করতে হবে, না হলে গলে পাক হয়ে যাবে। তো চলো, চালটাকে 3-4 বার জলটা চেঞ্জ করে করে ওয়াশ করে নিলাম, আর একটা সাদা কাপড়ের উপর দিয়ে এটা এখন একটু ঝরঝরে হওয়ার জন্য আমি দিলাম। 1 ঘন্টা পর দেখো চালগুলো পুরো পুনরায় রূপ নিয়েছে, পুরো ঝরঝরে, একদম একদম একটুকু জল নেই, পুরো ড্রাই হয়ে গেছে। তো এটা একটা বলে নিয়ে নিচ্ছি। এবার এখানে সমস্ত কিছু মিক্সড করব। আর এটা দেখতে হলে পুরোপুরি আমাদের মিনি ব্লগটা চেক আউট করতে হবে। এরপর পুরোপুরি এর রেসিপিটা পুরোপুরি মিনি ব্লগে দেওয়া থাকবে, তোমরা যদি কারো ইন্টারেস্ট থাকে তাহলে দেখে নিও। আজকে পোলাওয়ের মেন বিষয় হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট, যে 7-14 মিনিটে পোলাওটা হয় কিনা সেটা এখন দিয়া দেখবো বলছে, তো ওই নিয়ে আমাদের একটা ভিডিও বানাচ্ছি। তো এটার ডিটেলস তোমরা মিনি ব্লগে পেয়ে যাবে, চেক আউট করে নিও। আর সন্ধ্যে থেকে দিয়া যে শুরু করেছিল কাপড় জামা নিয়ে, বাপরে বাপ মনে হচ্ছে পুরো লন্ড্রি খানা করে বসে আছে। তো চলো এখন এখন প্রায় 9টা 9:30 দিকে বাজে, দিয়া এখন এটা নিয়ে ম্যারিনেট ফ্যারিনেট করছে এইসব। এই হচ্ছে আমাদের ইয়ামি ইয়ামি পোলাও। আহা হা, দেখো দেখো দেখো, খুব সুন্দর মাটার পোলাও, পুরো ঝরঝর, একটুকু কিন্তু গলে যায়নি, চালটা একদম খুব সলিড হয়ে আছে। একদম প্রপার 14 মিনিটই করতে হবে। 14 মিনিট পরে হুইসেল তো থাকেই না, লিডটাকে খুলে দিয়ে একটা আলাদা পাত্রে সার্ভ করতে হবে, না হলে যদি তলে লেগে যায় না, মানে যদি গরম জায়গায় রেখে দাও আস্তে আস্তে গলতে লেগে যাবে। আর গোবিন্দভোগ চাল তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পাক্কা 14 মিনিট। পোলাওটা কিন্তু দারুণ হয়েছে দিয়ে, সত্যি। আর সময় কম মানে ভালো। ফাইনালি আমাদের রাতের খাবার মাটন কষা আর হচ্ছে পোলাও, তার সাথে একটুকু পেঁয়াজ। চলো আজ রাতের আমাদের এ হচ্ছে ডিনারের প্ল্যান। বেশ গরম গরম পোলাও আছে, মাটন আছে, আজ মেরেই দিই, বুঝেছো? লাজবাব। ব্যাট যাও ব্যাট যাও ব্যাট যাও। খুব তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, প্রায় 10টা 10:30টার মধ্যে আমাদের রান্না খাওয়া দাওয়া কমপ্লিট। চলো খেয়ে নিই গরম গরম খাবার। আচ্ছা, সচরাচর তো এত সকালে উঠি না, তো এই দেখো বাইরের লুক, পুরো কুয়াশায় ঢেকে গেছে। তো এখন তো মানে সূর্যে ফোটার কোনো মানে চিন্তা ভাবনা নেই। তো আমি সকাল সকাল উঠেছি, আমার একটু ভয়েস দেওয়ার আছে, কিন্তু এই ভাঙা গলাতে কীভাবে ভয়েস দেবো বুঝতেই পারছি না। তারপরে কাজলের একটু খাবার করে দেবো, একটু খেয়ে দিয়ে ও 9টার মধ্যে 8:30টার মধ্যে বেরিয়ে যাবে। সকালেই বলেছি যে ও কলকাতা যাচ্ছে, দাদা ফোন করেছিল, কি কারণ না কারণ সেটা বলিনি, সেটা কাজল ওখানে পৌঁছে গিয়েই বলবে। আর আজকে ও আর দাদা যাচ্ছে, আমি মামন দুজনেই যাচ্ছি না। তো আমার তো একটু মন খারাপ যে আমাকে একা একা থাকতে হবে, মামন তো বাপের বাড়ি গেছে। তো সেই কারণ না কারণ সব কিছুই তোমাদেরকে ও দেখাবে, একা একা ভিডিও করবে, আমি থাকছি না, আমাকে তোমরা সবাই আশা করছি মিস করবে। চলো ফাইনালি সকালবেলা ট্রেন থেকে উঠে এই জাস্ট আমরা পৌঁছলাম উত্তরপাড়া স্টেশনে। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের নেক্সট ব্লগেই বলবো। তো এখন এখানেই শেষ করছি ভিডিওটা। তো আমাদের ভিডিওগুলো তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।